শুরুর দিকে আমরা দেখাচ্ছি যে আমাদের সিরিজে কি কি জিনিসপত্র আছে, অ্যারিথমেটিক প্রোগ্রেশন, জিওমেট্রিক প্রোগ্রেশন, এই দুইটা জিনিস আমাদের শিখতে হবে এই চ্যাপ্টারে। এরপরে আমরা দেখাচ্ছি যে দুইটা ডেফিনেশন, দুইটা কিরকম হয়, দুইটার মধ্যে ডিফারেন্স কি, সবকিছু আমরা দেখাচ্ছি। এরপরে হচ্ছে আমরা একটা ফর্মুলা শিখাচ্ছি, যে nth টার্মের যে ফর্মুলাটা, ওই ফর্মুলাটা দিয়ে যে কোনো টার্মে কি নাম্বার আসবে আমরা সেটা বের করতে পারবো। বেসিক্যালি আমরা ওই পার্টিকুলার টার্মটা বের করতে পারবো, রাইট? সো এগুলো আমাদের দেখা শেষ। এরপর আমরা কিছু কোয়েশ্চেন সলভ করেছি। আজকে আমরা যেটা দিয়ে শুরু করব সেটা হচ্ছে নাম্বার অফ টার্মস। একটা পার্টিকুলার সিরিজের মধ্যে আমাদের কয়টা টার্ম আছে এটা বের করার জন্য আমাদের আরেকটা ফর্মুলা আছে। ওই ফর্মুলাটা আজকে আমরা শিখব, আর ওইটা রিলেটেড একটা ম্যাথস আমরা সলভ করব। সো আমি যদি এখানে লিখি নাম্বার অফ টার্মস ইন আ সিরিজ, ঠিক আছে? তো এটার জন্য আমাদের একটা ফর্মুলা মুখস্থ করা লাগবে। ফর্মুলাটা হচ্ছে n equals to L minus A divided by D plus 1, ঠিক আছে? এটা হচ্ছে তোমার ফর্মুলা। এখানে n কি? n হচ্ছে নাম্বার অফ টার্মস, নাম্বার অফ টার্মস। l হচ্ছে তোমার লাস্ট টার্ম, লাস্ট টার্ম। এরপরে a হচ্ছে তোমার ফার্স্ট টার্ম, আর হচ্ছে d তো তুমি জানোই, সেটা হচ্ছে কমন ডিফারেন্স, কমন ডিফারেন্স। ওকে, এখন এই যে এই ফর্মুলাটা যে আমরা পাইলাম, এই ফর্মুলাটা কিভাবে আসছে চলো সেটাও দেখে ফেলি। কারণ এটা কোনো নতুন কোনো ফর্মুলা না, আমাদের যেই ফর্মুলাটা ছিল nth টার্মের যে ফর্মুলা, ওই ফর্মুলা থেকে এই ফর্মুলাটা ডিরাইভ করছে। এখন সেটা কিভাবে, চলো এটা আমরা একটু দেখে নেই, সো দ্যাট আমাদের এটা বুঝতে অত ডিফিকাল্ট মনে না হয়। আমাদের nth টার্মের ফর্মুলাটা কি ছিল? ওকে, তো আমার nth টার্মের ফর্মুলাটা কি ছিল? tn equals to a plus n minus 1 d, তাই না? এখন এই a প্লাস n মাইনাস ওয়ান ডি, এখান থেকে আমি কি করতে চাই? আচ্ছা, আমাকে ফার্স্টে বলো যে এই ইকুয়েশন দিয়ে আমি কি পাই? আমি হচ্ছে একটা পার্টিকুলার টার্ম পেয়ে যাই। যে আমি যদি বলি যে আমি থার্ড টার্ম একটা পার্টিকুলার সিরিজের মধ্যে, ধরো এ বি সি ডি ই, এটা একটা সিরিজ অফ নাম্বারস। তো এখানে আমি থার্ড টার্মটা বের করতে চাই। এই সিরিজটা যদি এপি হয়, মানে অ্যারিথমেটিক প্রোগ্রেশন হয়, তাহলে তার এরকম এই ফর্মে কোনো একটা ইকুয়েশন থাকবে nth টার্মের জন্য। তো আমি যদি বের করতে চাই যে থার্ড টার্মটা কত, তাহলে আমি এই ইকুয়েশনের মধ্যে n ইকুয়ালস টু 3 দিয়ে দিব। তাহলে আমি এই পার্টিকুলার সিরিজটার জন্য থার্ড টার্ম পেয়ে যাব, রাইট? তাহলে এই সেম কনসেপ্ট ইউজ করে আমি যদি বলি যে একটা সিরিজের ভিতরে ধরো এ বি সি ডি ই, এরকম করে করে জেড পর্যন্ত, এটা একটা ফুল সিরিজ। এই সিরিজের মধ্যে কতগুলা টার্ম আছে এটা যদি আমি বের করতে চাই, তাহলে আমার কি করতে হবে? এটাই করতে হবে না যে আমার এই nth টার্মের ভিতরে আমি লাস্ট টার্মটা খুঁজতে চাই, যে লাস্ট টার্মটা আমার কত। লাস্ট টার্মটা যদি আমি জানি, তাহলেই তো আমি দেখতে পারবো যে কতগুলা টার্ম, এই n এর ভ্যালুটা আমার কত আসছে, তাই না? ওইটাই তো আমাকে বলবে হচ্ছে কতগুলা টার্ম তোমার লাগতেছে এই লাস্ট টার্মে যাওয়ার জন্য। তাহলে আমি কি করতে পারি? এই টি এনটাকে আমি এল ধরতে পারি। এল ধরার কারণ কি? এল মানে হচ্ছে লাস্ট টার্ম, লাস্ট টার্ম ধরি, তাইলেই হচ্ছে এই এন এর ভ্যালুটা আমাকে অতগুলা নাম্বার অফ টার্মস দিবে, যেই নাম্বার অফ টার্মস লাগবে এই এল পর্যন্ত যাওয়ার জন্য, রাইট? সো
টি এন যদি এল হয়ে যায় লাস্ট টার্ম, তাহলে আমার কি আসবে, এ তো এর মতোই থাকবে, প্লাস এন মাইনাস ওয়ান এগুলা ওদের মতোই থাকবে। আচ্ছা, এরপরে কি হবে, আমি এক কাজ করি, এই এইটাকে ওই সাইডে নিয়ে যাই, তাহলে কি হবে এল মাইনাস এ, এরপরে এই যে ডিটা আছে এই ডিটা নিচে নিয়ে যাই, ডি, আর এখানে কি থাকবে এন মাইনাস ওয়ান। তারপর আমি যদি এন কে সাবজেক্ট করতে চাই, এন হচ্ছে নাম্বার অফ টার্মস, তাহলে এন ইকুয়ালস টু এল মাইনাস এ ডিভাইডেড বাই টি প্লাস ওয়ান। ওকে, এটা হয়ে গেল তোমার নাম্বার অফ টার্মসের। এই দেখো আমাদের যেই ফর্মুলাটা আমরা উপরে শিখাচ্ছিলাম এই সেম ফর্মুলাটাই এখন আমরা ডেরিভেশন করলাম এটার। ওকে, সো এই কনসেপ্ট রিলেটেড আমরা একটা কোয়েশ্চেন সলভ করি, চলো। আচ্ছা, এটাকে আমি উপরে উঠাই দিই, উপরে উঠাই সাইড করে দেই, আর ডেরিভেশন নিয়ে যাই উপরে। এখন আমরা একটা কোয়েশ্চেন সলভ করি, চলো। ঠিক আছে, তো এই কোয়েশ্চেনটা একটু ডিফারেন্ট, কারণ আমরা এর আগে যতগুলো কোয়েশ্চেন করেছিলাম আমাদের লাস্ট টার্ম দেওয়া ছিল না, এখানে লাস্ট টার্ম দেওয়া আছে, আর লাস্ট টার্ম দেওয়ার পরে আমাকে বলছে যে এই সিরিজটার মধ্যে কতগুলো টার্ম আছে ওইটা বের করে দিতে। আমাদের আগে কোনো কোয়েশ্চেনে আমরা নাম্বার অফ টার্মস বের করি নাই, এখন বের করতে হবে। সো এখন আমি যদি এই ফর্মুলাটা ইউজ করি তাহলে আমাদের কাজ একদম ইজি হয়ে যাবে। n ইকুয়ালস টু l মাইনাস a ডিভাইডেড বাই d প্লাস ওয়ান। n বের করতে হবে আমার, l কি, l দেওয়া আছে, l হচ্ছে 237 লাস্ট টার্ম, সো l, আচ্ছা l তো দেওয়া আছে, দ্যাট ইজ 237 মাইনাস a কি, a হচ্ছে মাইনাস থ্রি ফার্স্ট টার্ম, তাহলে মাইনাস থ্রি, আর ডি, ডি কি, ডি হচ্ছে তোমার কমন ডিফারেন্স, তাহলে তুমি ডি আগে বের করে নাও। ডি হচ্ছে যে কোনো কনজিকিউটিভ টার্মের ডিফারেন্স নিবা। সো আমি যদি এই দুইটা কনজিকিউটিভ টার্মের ডিফারেন্স নেই, 5 মাইনাস ওয়ান করি, তাহলে আমার চলে আসবে 4। সো 5 মাইনাস ওয়ান ইকুয়ালস টু 4। ঠিক আছে, তারপরে হচ্ছে তোমার 4 বসায় দিলা প্লাস ওয়ান, এখন জাস্ট এটাকে ক্যালকুলেট করবা, তোমার অ্যান্সার চলে আসবে। আচ্ছা, এখানে হচ্ছে 237 প্লাস মাইনাস মাইনাসে প্লাস থ্রি, তো এটা হয়ে যাবে 240, রাইট? 237 প্লাস থ্রি 240, 4 প্লাস ওয়ান 4 6 24, তাই না? তাহলে 4 60 আসে, সো 60 প্লাস ওয়ান তোমার আসতেছে হচ্ছে 61। তাহলে এন এর ভ্যালু আসতেছে 61, তার মানে এই কোয়েশ্চেনটাতে, মানে এই সিরিজটাতে টোটাল 61টা টার্মস থাকবে। ওকে, 61 নাম্বার টার্মে গিয়ে তুমি তোমার ফাইনাল যেই টার্মটা সেটা পাবা। ওকে, তার মানে এই সিরিজ 61 টার্মসের। ওকে, বুঝা গেল সব কিছু?